আজকে আমাদের উত্তরবঙ্গ সফর শেষ। দার্জিলিং ছেড়ে মিরিক হয়ে এনজেপিতে ফিরব কলকাতার উদ্দেশ্যে ট্রেন ধরার জন্য। দার্জিলিং থেকে ঘুম সুখিয়া পক্রি হয়ে ঋষি রোড ধরে মিরিক যাওয়ার পথে পড়বে লেপচা জগৎ, সীমানা, গোপালধারা চা বাগান। মিরিকে আবার আছে সুমেন্দু লেক, টিংলিং ভিউ পয়েন্ট। একদিনে দেখার এত কিছু। সকাল সকাল বেরিয়ে পড়ি, চলুন। ঢিপটা আছে না, হ্যাঁ, সিমেন্টের ঢিপ। হ্যাঁ, এইদিকে বেঙ্গল, ওইদিকে সব নেপাল। ও এটা সব নেপাল। এটা নেপাল? হ্যাঁ, এটা নেপাল। না না, কুয়াশা থাকাতে বেশি ভালো। ছমছমে ভৌতিক মার্কা একটা। তবুও নামতে পারতি, ছবি তুলতে পারতি। আজ বেরোতেই কুয়াশা। তবে এর থেকে বেশি কুয়াশা ঘেরা রোমাঞ্চকর জায়গা আসছে সামনেই। লেপচা জগৎ সি লেভেল থেকে প্রায় ৭,০০০ ফুট উঁচুতে সারা বছর কুয়াশায় মোড়া একটি লেপচাদের গ্রাম। বেশ কেমন যেন একটা স্বর্গীয় অনুভূতি পেলাম। একটু এগোলেই সীমানা গ্রাম, যেটা আক্ষরিক অর্থেই ভারত ও নেপালের বর্ডার। আকাশ পরিষ্কার থাকলে নাকি এখান থেকে সান্দাকফু ট্রেকের স্টার্টিং পয়েন্ট মানেভঞ্জন গ্রাম, পশুপতি মার্কেট দেখতে পাওয়া যেত। কিন্তু এই ঠান্ডা আর ঘন কুয়াশায় ওসব কিছুই দেখতে পেলাম না। রাস্তার ডান দিকে নেপাল, বাঁ দিকে আমাদের ভারত। যাই হোক, বর্ডার পেরিয়ে নেপালে ঢুকে ছবি টবি তুলে আবার বর্ডার পেরিয়ে ভারতের মাটিতে ফিরে এলাম। আমাদের গাড়ি ছুটল গোপালধারা চা বাগানের দিকে। তার মানে কি বলে, সান্দাকফু যেতে গেলে নেপাল হয়ে যেতে হবে। করে জায়গা
গোপালধারা চা বাগানটি 1955 সালে প্রতিষ্ঠিত। টি এস্টেটের মালিক পক্ষের উদ্দেশ্য ছিল কোনো মিডলম্যান ছাড়াই চা বাগান থেকে সরাসরি ক্রেতার হাতে তার পছন্দের চা পৌঁছানো। গোপালধারা টি এস্টেট সেটাই দাবি করে। বেশ বড় এস্টেট। আপনি একেবারে চা বাগানের ভিতরে ঢুকে গিয়ে দেখতে পারেন, নানান ধরনের চা পাতা কিনতেও পারেন। আমরা যখন গেছি তখন সেখানে প্রচুর মহিলা চা বাগান কর্মী চা গাছের ডাল ছাঁটতে ব্যস্ত। क्या खराब हो जाएगा? পুরনো ডাল পাতা ছাঁটলে তবেই নাকি ভালো পাতা গজাবে। ये क्या होगा अभी? ये गाछ, ये चाय गाछ क्या होगा? खराब हो जाएगा तो काट दिया, किसका फेंक दिया, या फिर नया पत्ता होगा? पत्ता आ जाएगा, उसका बाद अच्छा हो जाएगा। अच्छा अच्छा। ওই ছোটদের বারবার মাথা ন্যাড়া করার মতো আর কি। সেই ব্রিটিশ আমল থেকেই চা বাগানের মহিলা শ্রমিকদের লাঞ্ছনা এবং দুঃখের ইতিহাস আমাদের অজানা নেই। কিন্তু স্বাধীনতার ৭৫ বছর পরেও তাদের অবস্থার কি খুব একটা উন্নতি হয়েছে? একের পর এক চা বাগান বন্ধ হয়ে যাওয়ায় পুরুষরা অন্য কাজের খোঁজে যখন প্রবাসে, তখন বাড়ির মেয়েদের চা বাগানে কাজ ধরতে হয়েছে। চিত্র সেই একই। সেই সামান্য দিনমজুরি বর্তমানে ৮ ঘন্টায় ২৩০ টাকার মতো। MNREGA অনুযায়ী বছরে ১০০ দিনের কাজ না পাওয়া, নানান বাহানায় মাসের পর মাস খেটেও মাইনে না পাওয়া, মোটামুটি একটা বাসস্থান, বিশুদ্ধ পানীয় জল এবং বেসিক স্যানিটেশনের অভাব, সন্তানদের জন্য স্কুল বা হাসপাতালের অভাব এবং সর্বোপরি নারী পাচার চক্রের ফাঁদ। যথার্থ উন্নয়ন এখনো ২০ বাও জলে। যাই হোক, আমি তো ট্যুরিস্ট, বেড়ানোতেই মন দিই। এখানকার একটি ভাতের হোটেলে লাঞ্চ সেরে নিয়ে বেরোবো। গোপালধারা থেকে মিরিক যাবার রাস্তার দুধারে কেবল চা বাগান আর চা বাগান। দুপাশে সবুজ পাহাড়ের ঢাল, আর আপনি চলেছেন মাঝখান দিয়ে। অপূর্ব দৃশ্য। এগোবে না। এই ওদিকটা মিরিক, তুলে নিও, ডান দিকে ওই যে। ছবি তোলার জন্য দু এক জায়গায় দাঁড়িয়ে গুডরিক কোম্পানির থুরবো টি এস্টেটের পাশ দিয়ে গিয়ে মিরিকে পৌঁছলাম দুপুর ২:৩০ নাগাদ। মিরিক দার্জিলিং জেলার একটি সাবডিভিশন। মিরিক শব্দটি এসেছে লেপচা শব্দ মির ইয়ক থেকে, গরমে বসে আছিস কেন রে রোদে? যার অর্থ আগুনে পুড়ে যাওয়া একটি স্থান। অনেকদিন আগে থেকেই আশেপাশের মানুষজন এখানে উপস্থিত একটি জলার ধারে এসে মিলিত হতেন জিনিসপত্র বেচা কেনার জন্য। ১৯৬৯ সালে পশ্চিমবঙ্গ সরকার
পার্শ্ববর্তী থুরবো টি এস্টেটের কিছু জমি অধিগ্রহণ করে এবং ৭৪ সাল থেকে এখানে একটি ট্যুরিজম প্রকল্প গড়ে তোলে। আজাদ হিন্দ ফৌজের এক শহীদ সৈনিক সাবিত্রী থাপার নামে একদিকে একটি বাগান, সাবিত্রী পুষ্প উদ্যান, নতুনভাবে লেক তৈরি করা হয়, সুমেন্দু লেক। অন্যদিকে পাইন বন এবং এদিক থেকে ওদিকে যাবার জন্য আজাদ হিন্দ ফৌজের আর এক শহীদ সৈনিক ইন্দ্রেণী থাপার নামে লেকের উপরে একটি ৮০ ফুট লম্বা আর্চ ফুট ব্রিজ, ইন্দ্রেণী পুল তৈরি করা হয়। তখন থেকেই মিরিক ভ্রমণ পিপাসুদের নজরে। চারিদিক ঘুরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মিরিক লেকের ছবি, ভিডিও ফুটেজ তুলতে অনেকক্ষণ সময় লাগলো। দৃশ্যাবলী অতি মনোরম। মিরিক লেক থেকে
9 কিলোমিটার দূরের টিংলিং ভিউ পয়েন্টে আশেপাশের চা বাগান এবং সুন্দর মিরিক উপত্যকার একটি বিস্ময়কর দৃশ্য দেখতে পাবেন। টিংলিং নামটি নিকটবর্তী একটি চা বাগান থেকে এসেছে। রাস্তা এখানে একটা ইউ টার্ন নিয়েছে এবং ওই ইউ টার্নই হলো ভিউ পয়েন্ট। হঠাৎ গাড়ির চালক দাজু রাস্তার পাশে কয়েকটি গাছ দেখিয়ে বললেন, দেখিয়ে সাব ও অরেঞ্জ কা পেড় হ্যায়। কমলা লেবু না থাকলেও গাছটা চেনা গেল। ভয় লেগে যাচ্ছে তো। কিনে নেবো এক রাত। আরে হাত তো দুটো। হাত দুটো বা 8টা। প্লাস তো দুটো লাগেজ 8টা। লাগেজ বোধহয় 20খানা আছে। 20টা লাগেজ। লাস্ট 5 আছে। একটা পিঠে। লাস্ট 5 আছে। আদি লাগেজ করবে তুমি। গত কয়েকদিনে কেনাকাটা কিছু কম হয়নি, তাই লাগেজ অনেক হয়ে গেছে। সবকটা টানতে দম বেরোবে। রাস্তার ধারে একটি কফি শপে আমার মেয়েরা কফি খেয়ে আমাদের জন্য নিয়ে এলো। বাবা আসছো, তুমি আসছো। আচ্ছা কফিটা কিন্তু ভালো, আমি বললাম না অনেক ঠিক ঘন। এটা নেপালের কফি। নেপালের কফি, দার্জিলিং এর চা। সফর শেষে এবার ফেরার পালা। আমার তো গল্প বলা কাজ, নোটে গাছ মুড়িয়েছে আজ। এবার ফিরি তবে পাহাড়ের ঢাল গুনে গুনে, কাঁটা কাঁটা ঘষে ঘষে, উলে উলে বনে বনে। আমার তো গল্প বলা কাজ, নোটে গাছ মুড়িয়েছে আজ। এবার ফিরি তবে পাহাড়ের ঢাল গুনে গুনে, কাঁটা কাঁটা ঘষে ঘষে, উলে উলে বনে বনে। সব তো বলা যায় না মুখ ফুটে, আসলে গল্প বলে ঠোঁটি অস্ফুটে। ঘুড়ির ঠিকানা জানে গাছের মাথায় কাটা সুতো, আমার ফেরার পথ আরো যদি মেঘে ঢেকে যেত। বৃষ্টির সব ফোঁটা আমার মনের কথা জানে, কাটা কাটা ঘষে ঘষে, উলে উলে বনে বনে। এবার ফিরি তবে পাহাড়ের ঢাল গুনে গুনে, কাঁটা কাঁটা ঘষে ঘষে, উলে উলে বনে বনে।
কাঁটা কাঁটা ঘষে ঘষে উলে উলে বনে বনে, কাঁটা কাঁটা ঘষে ঘষে উলে উলে বনে বনে। আমাদের উত্তরবঙ্গ ভ্রমণ সিরিজ কেমন লাগলো কমেন্ট করে জানান। ডিসি জিওগ্রাফিক চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বন্ধুদের শেয়ার করুন। নমস্কার।